মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি সই হয়। আর এই জোটের আত্মপ্রকাশেই উদ্বেগ বাড়ছে দখলদার ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। কারণ দীর্ঘদিন পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নির্ভর ব্যবস্থার বাইরে একটি বিকল্প শক্তি কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে। চুক্তিটির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্ক ও সৌদি আরব। গাজায় ইসরায়েলের যুদ্ধ, ইরানের সঙ্গে সংঘাত এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সংকট সব মিলিয়ে আঞ্চলিক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক ঘাঁটি ও মিত্রদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুরোপুরি নিরাপদ রাখতে পারেনি, এমন ধারণা সৌদি নীতি নির্ধারকদের একটি অংশের মধ্যে তৈরি হয়েছে। রিয়াদ বুঝতে পারছে শুধু ওয়াশিংটনের উপর নির্ভর করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা ঝুঁকিপূর্ণ। মক্কা চুক্তি তাই সৌদি আরবের জন্য কেবল একটি সামরিক সমঝোতা নয়, এটি নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা। এই জোটে ৩ দেশেরই আলাদা স্বার্থ রয়েছে। সৌদি আরব পাবে তুরস্ক ও পাকিস্তানের সামরিক সক্ষমতা, গোয়েন্দা সহযোগিতা ও কৌশলগত পরিকল্পনার সুবিধা। পাকিস্তানের জন্য এটি ভারতের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কৌশলগত সমর্থন তৈরি করতে পারে। অন্যদিকে তুরস্কের জন্য ইসরায়েলের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে নতুন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও আরব ও মুসলিম দেশ এই কাঠামোয় যুক্ত হলে এর প্রভাব আরও বাড়তে পারে। ইসরায়েল ও আমিরাতের সবচেয়ে বেশি অস্বস্তিকর কারণ হলো গত কয়েক বছর ধরে ইসরায়েল আমিরাত ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা সহযোগিতাকে কেন্দ্র করে একটি বিস্তৃত আঞ্চলিক জোট তৈরির চেষ্টা চলছিল। আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর আমিরাত ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ আরব অংশীদারে পরিণত হয়। ইরানের হামলার পর ইসরায়েল ও আমিরাতে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, সেনা ও ড্রোন শনাক্তকরণ প্রযুক্তি মোতায়েন করেছিল। পরিকল্পনাটি ছিল ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা, আমিরাতের অর্থনৈতিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি করা। কিন্তু মক্কা জোট সেই পরিকল্পনার বিপরীতে একটি মুসলিম শক্তির বিকল্প মেরু তৈরি করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি আমিরাত প্রতিদ্বন্দ্বিতা। ইয়েমেন, সুদান সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দুই দেশের স্বার্থের পার্থক্য ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। মক্কা চুক্তির পর রিয়াদ ও আবুধাবির কৌশলগত দূরত্ব আরো বাড়তে পারে, কারণ সৌদি আরব এখন নিজের নিরাপত্তা সিদ্ধান্তে বেশি স্বাধীনতা চাইছে, আর আমিরাত ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রেখেছে। সব মিলিয়ে মক্কা জোট মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির ভারসাম্য তৈরির চেষ্টা। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব এবং আমিরাতের সঙ্গে তার অংশীদারিত্বের বিপরীতে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের এই জোট মুসলিম বিশ্বের একটি বিকল্প নিরাপত্তা কাঠামোর বার্তা দিচ্ছে। এই জোটে আরো দেশ যুক্ত হলে মধ্যপ্রাচ্যের রাজনীতি আরো দ্রুত বদলে যেতে পারে, আর সেই সম্ভাবনায় ইসরায়েল ও তার মিত্র আমিরাতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।